আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আসলে জয় বলছিল আজকে সে একটু ব্যস্ত, তাই ভাড়াটা আমাকে নিতে বলেছিল। আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে আসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসুন। আচ্ছা আঙ্কেল, এসেছেন তো, এখন বলেন চা খাবেন নাকি কফি খাবেন? না মা, আমি ওসব কিছু খাবো না। তুমি আমার জন্য একটা মিনিট। হ্যালো বাবা, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি, বাসায় মেহমান এসেছে তো। কি এমন কাজ করছিস তুই মা? আজব ব্যাপার, বললাম তো একটু ব্যস্ত আছি, একটু এক্সপ্লেইন করতে পারবো না তোমাদেরকে। ফোন রাখো তো। হ্যালো। জি আঙ্কেল, বলেন না, কি খাবেন বলেন আমাকে। আমাকে এক গ্লাস পানি দাও মা। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য পানি আর চেকটাও নিয়ে আসছি। এই যে আঙ্কেল পানি, এই যে চেক। কিছু মনে করবেন না আঙ্কেল, ক্যাশ দিতে পারলাম না, আসলে আমাদের কাছে হ্যান্ড ক্যাশ নাই তো, এই জন্য। আপনি এখান থেকে টাকাটা উঠিয়ে নিন, বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ সম্পূর্ণ কিছু এখানে হিসাব করে দেওয়া আছে। কি হলো আঙ্কেল, যে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, বলছিলাম মা। আরে বাবা, তোমরা তো দেখি একেবারে নাছর বন্ধ হয়ে গেছো, এত কল কেন দিচ্ছ? বললাম না পরে কল করছি। হ্যালো তানিয়া, মা একটা দরকার ছিল, তুই কি আমার একটা কাজ করে দিতে পারিস? না, আমি এই মুহূর্তে কোনো কাজ করতে পারবো না, আমার বাসায় গেস্ট এসেছে, ফোন রাখো। হ্যালো। জি আঙ্কেল বলেন। না না মা, তেমন কিছু না। হ্যাঁ আঙ্কেল, আপনি আমার কাছে কেন লুকাচ্ছেন? আমি তো আপনার মেয়ের মতো, বলেন। আসলে মা, আপনার একটা হেল্প লাগবে আমার। আহা বলেন না আঙ্কেল, কি হেল্প? আসলে আরে বাবা, তুমি তো দেখছি বেঁচে থাকা অবস্থায় আমাকে একটুও শান্তি দিবে না। তোমাকে আমি বললাম না আমার বাসায় গেস্ট এসেছে, এগেইন এন্ড এগেইন কল করেই যাচ্ছ। তানিয়া আমার কথাটা শোন। পরে শুনবো, এখন তোমার কোনো কথা শুনতে পারবো না, আর একটা বারও কল করবে না। বলেন আঙ্কেল, কি হেল্প? মা, আমাকে কিছু টাকা দিতে পারবে? আঙ্কেল, বাসা ভাড়া আপনাদের যেরকম উঠে এ দিয়ে তো আপনাদের ভালোভাবে চলার কথা, এটার কি দরকার? দরকার তো আছে মা, তাই একটু চাইছিলাম। কত টাকা? এই 1000-2 আঙ্কেল, আপনি কিন্তু একদম সংকোচ বোধ করবেন না, আমি আপনার মেয়ের বয়সী, আপনি আমাকে মেয়ে মনে করে কোনো প্রয়োজন হলে আমাকে বলতে পারেন, শেয়ার করেন না। না না মা, তেমন কোনো সমস্যা নেই। তুমি আমাকে 2000 টাকা দিয়ে দাও, আমি সত্যি সত্যি বলছি, পেনশন পেলে টাকা ফেরত দিয়ে দেবো। আঙ্কেল, আপনি কিন্তু আমাকে একদম নিজের মেয়ে মনে করতে পারছেন না, যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন না। তেমন কিছু না, আমাদের বাসায় এখন সব কিছু জয়ের কথাই চলে। আসলে মা বাবা বুড়ো হয়ে গেলে সন্তানরা মা বাবাকে বুঝতে পারে না, অথচ এই সন্তানের জন্য বাবা মা কি না করে। সন্তানের প্রস্রাব মিশ্রিত বিছানায় বাবা মা শুয়ে থাকে, তাদের কোনো কষ্ট হয় না। সন্তানদের জন্য বাবা মারা কত কষ্ট করে।